বেচারামের ব্লগ দেখলে এত হাসি পায়। মিথ্যে কথায় পরিপূর্ণ একটা ব্লগ, একটা ঠকবাজ সুবিধাবাদী ব্লগ মনে হয়। সব থেকে খারাপ লাগে যখন টিনার বিয়ের আগের ওই টিকটক চ্যানেলটাতে বসে টিনার আর টিনার তার পরিবারের নিন্দে করে। ওকে কি বলবে বলো? ওর দিদি ওদের এই অন্ন সংস্থানটা করে দিয়েছে। ওর মা ও দিদির ছেলের নাম মুখে আনে না। ওর দিদির ছেলে দুটো ভোট দিচ্ছে, দুটো ভোট দিল, একবারও মনে করে না, বুঝতে পারছো? 2 নম্বর কথা, ওর দিদিকে বাজে পিসি বলছিল যখন সীমা, ওরা কেউ প্রতিবাদ করেনি। সীমা ওদের মেয়ের মতো, কিন্তু সৌমালি তো ওদের মেয়ে, বুঝতে পারছো তো? যারা আমাকে লিখে যাচ্ছ যে সৌমালি জোস্টকে গিয়ে ভুল করেছে, তারা একটা জিনিস জানবে, সন্তান মানুষ করার যোগ্যতা না থাকলে সন্তানকে পৃথিবী আনতে আনারও অধিকার নেই। তো যাই হোক, বেচারামের ক্ষেত্রে দেখো, বেচারাম এমন একটা ভাব করে যেন টিনার ভরসায় ও সন্তান পয়দা করেছিল। অনেক সময় অনেক বাচ্চার মারা প্রসূতি গৃহে মারা যায় সন্তান জন্ম দিতে গিয়ে, তাদের বাপরা মানুষ করে না। অসহায় পিতা আজকে মধুগুলো সব নিজেই খেয়ে নিল চেকে চেকে। অ্যাকচুয়ালি ও কম পয়সায় কিছু মধু কিনেছে। দেখো ভাই, 600 টাকার জিনিস 300 টাকায় কেন দেবে? ওই যে রিয়া যারা সুন্দরবন থেকে 600 টাকা দিয়ে মধু কিনেছে, তারা কেন 600 টাকা দিয়েছে? ও কেন 300 টাকায় সেম জিনিস পাবে? জল মেশানো মধু বোঝাই যায়, সেটা বারবার ও প্রুফ করার নিজেকেও চেষ্টা করে, দর্শকদেরও প্রুফ করাতে চেষ্টা করে। একটা জিনিস দেখুন, মধুটা দুরকম মধু শুধু টেস্ট করলো, কিছু কাজ করেছে? কোনো কিছুতে হাত লাগিয়েছে? ওষুধ খাবে মৌমাছি তাড়িয়েছে বলে। মৌমাছি যখন তাড়ানো হচ্ছে, সেই বয়স্ক লোকটা মাথায় পড়া ওই গামছা বাঁধা লোকটা ওই বস্তা নিয়ে নিয়ে যাচ্ছে তো, আর ও ঠিক তার পশ্চাৎ দেশে, মানে আমার এই বাজে কথাটা কথাটা মাথায় আসছিল, ওর ঠিক পশ্চাৎ দেশে ও ক্যামেরা নিয়ে নিয়ে পেছন পেছন ছুটছে। তার মেহনত তুলে বেঁচে খাবে। টিনার মেহনত তুলেছে আমার 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 করে বেঁচে খাবে। বুঝতে পারছো? টিনাকে গাই বাছনের মতো 5 বছর পেলেছিল, বউ পেলেছিল। ভাগ্যিস মেয়েটা এই মানে এই ধরনের শ্বশুরবাড়ির হাত থেকে মুক্তি পেয়েছে। যে ভদ্র মহিলা লিখে গেছেন, কুমকুম দেবী, যে ছেলেটি ওখানে থাকলে অমানুষ তৈরি হবে, ঠিক লিখেছে। কারণ ওরা ছেলেটার সঙ্গে কি করছে? ওরা কি ছেলেটাকে ভালো করে মানুষ করছে? আজকের ব্লগে দেখো, টিনার বিয়ের আগে চ্যানেলটায় ওইটা আলাদা করে পরিবেশন করে, মানে ওই চাক ভাঙাটা, যেটা ও কিছুই করেনি। খেয়াল করে দেখো, চাকটা ভাঙলো একজন, নামালো একজন, ওর মা ওটাকে নিংড়ালো, ওর বাবা ওটাকে নিংড়ালো, ওর বাবা কষ্ট করে কামড় টামড় খেয়ে, মৌমাছির কামড় খেয়ে ওই মৌচাকটা নামালো। সব কিছু হয়ে যাবার পর এই দেখো মতো করেও বিক্রি করতে। মানে এই মানুষটা অত্যন্ত লোভী। খাওয়া দেখেই তোমরা বুঝতে পারো, সবার সব কিছু হাতিয়ে নেব বিনা মেহনতে। বুঝতে পারছো? মৌমাছির কামড় খেলাম। ও করেছেটা কি যে ও মৌমাছির কামড় খাবে? সবটাই তো অন্য লোকে করলো। আর যেটা বলছে, একটা এত বড় গ্লুকোজের শিশি, ওদের বাড়িতে তো গ্লুকোজ টুকোজ আসে না, কেউ দিয়েছে হয়তো, ওই শিশি আমাদেরও আছে। কারণ মানে আমার দেশের বাড়িতে ঘি যখন দেয়, আমরা দেশের বাড়ি থেকে যখন ঘি আনি, তখন ওই গ্লুকোজের শিশি, তোমার হরলিক্সের খালি শিশি, ওইগুলোতে দেয়। হরলিক্সের সেই প্লাস্টিকের এখন তো জার, ওইগুলোতে দেয় ভরে ভরে। তা ওই শিশি করে, এক্স্যাক্ট ওই শিশি করে ঘি নিয়ে এসেছিলাম এবার দেশের বাড়িতে, মানে শ্বশুর বাড়ি থেকে আর কি। তো শিশিটা দেখে চিনতে পারলাম, ওতে প্রায় 1.5 কিলো মতো ঘি ধরে। বুঝতে পারছো? সুতরাং এই অতটা মধু ওরা নিয়েছে, বলছে বাকিটা একে ওকে দিয়ে দিয়েছি। ওই অমিতের মা এসেছিল, তাকে বোধহয় একটু দিতে বাধ্য হয়েছে। ওরা নিজেরা কিন্তু পুরো ওই গ্লুকোজের পুরো কৌটোটা জার ভর্তি নিয়েছে। ওরা অন্য লোককে দেয়ার মানুষ? খিচুড়ি পচে যায়, পাড়াপড়শি কাউকে দেয় না। প্রথম মিথ্যে। দ্বিতীয় মিথ্যে হচ্ছে কাকি। কাকি অভিনয় করছে ভুলে গেছে। তো ছোটোবেলায় সে একটা গল্প শুনেছিলাম, জানো তো? বুঝতে পারছো? আগেকার দিনে তো ছেলেরাই মেয়ের অভিনয় করতো। তো সীতা সীতা হয়েছে একজন পুরুষ মানুষ। বুঝতে পারছো? সে বিড়ি খাচ্ছিল, বিড়ি খেতে খেতে সীতার রোল করছে। সে স্টেজে উঠে ভুলে গেছে সে মেয়ে, একটু খেয়ে টেয়েও এসছে। বুঝতে পারছো? সে অ্যাক্টিংয়ের মধ্যে দিয়ে এমন কাণ্ড করছে, সে হাসতে হাসতে সবাই পাগল। ও যে মহিলা রোল করছে, ওর যে হরণ হচ্ছে, সীতা হরণ হচ্ছে, সেটা সে ভুলে গেছে। এই কাকিকে দেখে ঠিক ওই আগেকার দিনে, মানে সে মাদের ছোটোবেলার রামলীলা মনে পড়ে গেল। ও পুরোপুরি কাজ ওইভাবেই করে, বাসন মাজা অমুক তমুক সব কিছুই করছে, যার জন্য আজকাল আর ঘরের কাজ বেশি দেখায় না। দেখলে তো আজকে কড়াই, ওতে ফুটন্ত খাবার এবং ওই কতখানি ঝোল আছে। ওদের ওই কিপ্টের বাড়িতে বেশ খানিকটা রান্না হয়েছে, সেইটাকে নামাতে গেলে এই হাতটা জোর পড়ে না? পড়ে না জোর? হাত ভাঙা থাকলে মানুষ তুলতেই পারবে না। যার কোমরে ব্যথা, আমি যেমন, আমার কোমরে ব্যথা লাগে, আমি নিচু হয়ে বসতেই পারি না, চেয়ার প্রেফার করি, শুধু পুজোর সময়টুকু বসি।
যার ব্যথা লাগবে সে নিজেই পারবে না। এবার বেচারামের চোখে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে বলছে যে ভাঙা হাতেই করে ফেললে। ওটা অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি শুনলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যে, তারা যদি দেখতেও না পায়, মিস না করে যায়, তো তাই বলে দিল এইটা নিয়ে কন্ট্রোভার্সি করো। মানে ও তো নিজের মাকেও কন্ট্রোভার্সির পণ্য করে রেখেছে। ও কি জানে না যে ওর মা সন্তান পরিত্যাগ করেছে, বুকের দুধ খাচ্ছে যে সন্তান, তাকে যদি মানে সীমা কি গাল গল্প দেয় বলো তো। টিনা সেই কীভাবে চলে গেছে এটা যা দেখালো না, একবারে র্যাপ। টিনা একবারে সংসার ভেঙে চুড়ে ছেঁড়ে খুঁড়ে আরও কী কী সব বলেছে, মানে একবারে পুরো র্যাপ। ওই র্যাপ গিয়ে বললো টিনা ওইভাবে চলে গেছে, কিন্তু যেখানে আমরা জানছি সালিশি সবাই টিনা ক্ষমা চেয়েছিল, বলেছিল আমি ব্লগিং করবো না, সংসার করবো। এবং টিনা নিজেও বলেছিল 498 কেসটা দেরি করে দিচ্ছি, কারণ আমি তো জানি আমি ওখানেই ফিরতে হবে, আমার সন্তানটা ওখানে আছে, প্লাস আমি চাই না আমার সন্তান দেখে তার বাবা জেল খাটা আসামি। তারপরে যখন এই সীমা ঢুকে পড়লো, ওরা ঢোকালো, সীমার দোষ তো আছেই। সীমার ভিডিও দেখলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে, ওরা যখন সীমা গ্যাং যখন কাউকে শেষ করতে চায়, কি ধরনের বাজে মিথ্যে কথা বলে মিথ্যে দাগ তার গায়ে লাগায়। আজকে দেখো ওই নাচুনি, ওই গুপ্তি গুপ্তি ড্যাশ আর কি, ওই গুপ্তি ড্যাশ কিন্তু কীরকম বাইজিদের মতো ডান্স করছে। টিনা একটু ডান্স করেছে বলে টিনার পুরো পরিবারকে কোঠায় বসিয়ে দিয়েছিল। টিনা এই কোন একটা তারই মনে আছে আমার, এটা টুনি দিদার কথা, ওই খেজুরের রসটা 1টার সময় খেয়েছে, ও তো একটু দেরি করে ঘুম থেকে ওঠে, রাত জাগে বলে 1টার সময় খেয়েছে, খেয়ে বলছে যে বাবা এতে ঝাঁঝালো গন্ধ হচ্ছে, তারির মতো গন্ধ নাকি, এই ধরনের কিছু একটা কমেন্ট পাস করেছে। টুনি দিদা বলল পুরো পরিবার নেশাগ্রস্ত, তারি খায়। সুতরাং এরা 2 বছর ধরে টিনাকে এইভাবে মুখ দিয়ে মলেস্ট করেছে, ধর্ষণ করছে। এখন দর্শকরা বলছে নাকি, সেই কমেন্ট তোমরা খুঁজে পাবে না, ওগুলো শুধু বেচারামি খুঁজে পায়। আমি কিন্তু কোনো দর্শককে দেখিনি যে বলছে টিনাকে ফিরিয়ে আনো, সবাই উল্টে বলছে যে টিনাকে খবরদার নিয়ে আসবে না, কারণ তাদের তো ভুল বোঝানো হয়েছে, তাদের তো ব্রেন ওয়াশ করে রাখা হয়েছে, বুঝতে পারছো? তো যাই হোক, দর্শকরা এখন নাকি বলছে টিনাকে ফেরত আনার কথা, ও আনবে না। মানে কি, ওর ভিউ কমলেই টিনার নাম করবে, মা লক্ষ্মীর নাম করবে, টিনার পায়ে প্রণাম করবে, মাথা দিয়ে প্রণাম করার পরই ওর ভিউটা একটু আপ হয়েছে। একদম 2-4 নেমে গেছিলো, 2 লাখই ব্লগার একদম নগ্ন হয়ে দাঁড়িয়েছিল, তার জায়গায় টিনার নামে মা লক্ষ্মীর আশীর্বাদ পেয়ে একটু উঠেছে। কারণ ওই দর্শকরা ওই টিনার গালিমন্দ শুনতে পছন্দ করে, তো ওর ব্লগ দেখতে কেউ যায় না, টিনার সঙ্গে কম্পিটিশান করে, টিনার দর্শকদের সঙ্গে কম্পিটিশান করে, টিনার পজিটিভ ক্রিয়েটারদের সঙ্গে, আমি তো বোধহয় আছি, আর পজিটিভ কে আছে, তো পজিটিভ ক্রিয়েটারের সঙ্গে কম্পিটিশান করে, তাকে দুটো বাজে কথা বলার লোভ ছাড়তে পারে না। ওর ব্লগের লোভে ওখানে কেউ যায় না, কত বড় অযোগ্য এবং অপদার্থ ব্লগার। তো যাই হোক, ব্লগটায় দেখো শুরু হলো, কাকি ভুলেই গেছিলো অভিনয় করছে, কাকি একদম বাহাতে করে কড়াই ফড়াই ঢেলে ফেললো। যেটুকু মনে আছে বলি, পুরোটাই তো ড্রামা, অন্য লোকে মেহনত করছে, ও লোকের মেহনত কামিয়ে নিয়ে ছিনিয়ে নিয়ে বেঁচে খাবে, এটাই ওর টেন্ডেন্সি, শিখে হচ্ছে সেটা। ওর মার পরবরিশটাই ওটাও বলেছিল না যে দাদার কামাই খাবো। তো দেখো, একটা সোফায় দেখলাম বয়স্ক ভদ্রলোক বলছে, উনি বয়স্ক ভদ্রলোক এর আগে, মানে টিনার যিনি শ্বশুর, এর আগে বলেছিলেন যে অ্যালোপ্যাথিটাই আমি প্রেফার করি, হোমিওপ্যাথি খুব একটা প্রেফার করি না, কারণ ওটা স্লো কাজ দেয়। বাচ্চাটার গলায় ঘা হয়েছে, কিছু খেতে পাচ্ছে না, ডিম সেদ্ধও শুধু খেলো না, ওটা বেচারাম কপাত কপাত করে চাকুন চাকুন করে খেয়ে নেবে, এটা বেচারাম খুশি হলো, বাচ্চাটা ডিম সেদ্ধ খেলো না। এবং বাচ্চাটার যত অসুখ হয়, হঠাৎ করে দর্শকদের মনে হচ্ছে যে বাচ্চাটার অসুখ হলে বেচারাম যেন খুশি হয়, কন্টেন্ট পায়, বুঝতে পারছো? দর্শকদের মনে হচ্ছে একটা জিনিস, মিস্টিরিয়াস জিনিস। দেখো বেচারামের বাবা কিছু একটা বলছিল, বেচারামের মা ঝাঁঝিয়ে উঠলো ওদিক থেকে, সেটা ডাক্তার বলবে, মানে বেচারামের বাবা অ্যালোপ্যাথির পক্ষপাতী। কারণ কি, বাচ্চাটার কষ্ট হচ্ছে, হোমিওপ্যাথি কাজ দেয় কিন্তু এটা একটু দীর্ঘমেয়াদী ব্যাপার। বাচ্চাটার গলায় ঘা হয়েছে, টনসিল ফুলেছে, আমার টনসিল ফুলে, আমি জানি, গলায় ঢোক গিলতে ভীষণ কষ্ট হয়। বাচ্চাটাকে ওই জলো ওয়েদারে ছাতে ঠান্ডা জলে উইদাউট সাবান চান করিয়েছে, এটাকে টেক কেয়ার বলে? বাপ নাকি ছেলেকে বুকে করে আগলে রয়েছে, ওদের বাড়িতে গিজার নেই। এবার ওই অসুস্থ ছেলে যে কিচ্ছু খাচ্ছে না, তাকে দিয়ে জল বইয়ে গাছে জল দেয়াচ্ছে। কোন এক বরাহানন্দন এসে বলছে হোস্টেলে গিয়ে কাজ করতে হয়, ও হোস্টেলে আছে? 5 বছরের বাচ্চাকে হোস্টেলে ওই সব কাজ করতে হয় না। তো যাই হোক, বাচ্চাটার দাদু একটু বাচ্চার প্রতি কেয়ারিং, এটা বোঝা যায়। বাচ্চাটার দাদু বলছিলেন, কিন্তু বাচ্চার ঠাকুমা হচ্ছে না সন্তান পরিত্যাগকারী মা, যে নিজের সন্তানকে ভালোবাসে না, সে পরের সন্তানকে কি ভালোবাসবে? সে টিনার ছেলেকে কি ভালোবাসবে? সে ওই মেরি চালিকি করতে গিয়ে, সেটা ডাক্তার বলবে। ক্যামেরার আড়ালে আরও 2-4টে হয়তো কিছু বলতো, ক্যামেরা আছে বলে বলছে যে কি হবে না হবে সেটা ডাক্তার বলবে। অথচ কাকু শুনেছি আমরা মেডিকেল কলেজে উঠবোস করে অনেক কিছু জেনেছেন, বুঝতে পারছো? তো যাই হোক, মোট কথা বোঝা যাচ্ছে কাকুর ইচ্ছে ছিল যে বাচ্চাটা চটজলদি আরাম হোক, গলায় ঘা হচ্ছে, বাচ্চা খেতে পাচ্ছে না। এখানে যদি হোমিওপ্যাথি দেখানো হয়, সেটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, বাচ্চাটার ইমিডিয়েট রিলিফ দরকার। ওইটুকু বানান্ত বাচ্চা, মেয়ে বাচ্চাটার শরীরে কিচ্ছু নেই, ফকফক করছে হালকা। জানো তো, 5 বছরের মধ্যে লেখাপড়া শেখে, ব্রেনটা সব থেকে বেশি ডেভেলপ থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে
থেকে সমস্ত এডুকেশনিস্ট বলে গেছেন, ঠিক তেমনি 5-6 বছর পর্যন্ত শরীরটা গড়ে। এই 5-6 বছর পর্যন্ত যে শরীরের তাকতটা অ্যাবজর্ব করবে সেইটার উপর সারা জীবন দাঁড়িয়ে থাকবে সে। বলে না, মা কা দুধ পিয়া হ্যায়, দেশি ঘি খায়া হ্যায়। মা কা দুধ তো মানে ও প্রয়োজনের চেয়ে বেশি পিয়া হ্যায়। 2.5 বছর পর্যন্ত মা কা দুধ টিনা পিয়েছিল, যেখানে টিনার শাশুড়ি বাচ্চা পরিত্যাগ করেছিল মাত্র 3 মাস বয়সে। অন্য লোক এসে যদি তার বুকের দুধ খাওয়া বাচ্চা নিয়ে যেতে চান, কোনো মা দেবে? রাস্তার যে বিকিরি মাগুলো, যারা রাস্তার নিরাপত্তায় অভাবে ধর্ষিত হয় প্রত্যেক রাত, এবং বাচ্চার পিতৃপরিচয় নেই, কোন ধর্ষণের ফলে কোন সন্তান জন্মেছে তারা জানে না, সেই মাও কিন্তু সন্তান ছাড়ে না। শরীরে কিচ্ছু নেই, তবু একে ভিক্ষে করে যে কিছু খাবার দাও, না খেলে বুকে দুধ আসবে, বাচ্চাটা খাবে। বুঝতে পারছো? কিন্তু এই কীরকম মা দেখো, বাচ্চাটাকে কালকে বলছে, ধ্যার পাগল, বাচ্চাটা বলছিল বাবা ম্যাগি দিয়ে ডিমটা খাবো, ম্যাগিটা গরম তো, ওর গলায় ঘা আছে, আরাম হচ্ছে, ম্যাগিটা একটু সুপ করে দিলে তার সঙ্গে ডিমটা খেলেও খেত। বাচ্চাটা ঠাকুমাকে বলে না, কারণ ঠাকুমা ওই রকম কথা বলে, ধ্যার পাগল, এটা হবে না, ডিমটা শুধু খা। এর আগেও আমি শুনেছি বাচ্চাটা বলছে চামচ দাও, তখন ওর ঠাকুমা বলছে চামচ ফামচ হবে না, তুই হাত দিয়ে খা। তো যাই হোক, যে নিজের 3 মাসের বাচ্চা ছাড়তে পারে তার নেচার তোমরা বুঝতেই পারছো। তো একটা জিনিস দেখো, মানে কোনো নারী সুলভ মাতৃত্ব, নর্মা হাত যেটা বলে নরম, সেটা বাচ্চারা মায়ের মধ্যে নেই, দেখতে পাই না ব্লগে। তো যাই হোক, তো দেখা গেল বাচ্চাটাকে দর্শকদের চাপে পড়ে নিয়ে গেল হোমিওপ্যাথিতে। হোমিওপ্যাথি দেখানোর কারণ হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তারের ফিজটা অনেক কম। হোমিওপ্যাথি ওই 10 টাকা 15 টাকা হয়তো দেখে দেয়, ওষুধের দামও প্রচুর কম। অ্যালোপ্যাথিতে একটা ওষুধের যা দাম, বুঝতে পারছো, সেটাই মানে বেচারামের মায়ের একটা মানে কি বলবো, শাড়ি বা ডিজাইনার ব্লাউজ হয়ে যাবে। তো সুতরাং অ্যালোপ্যাথি দেখানো হলো না। তোমরাই একটা জিনিস বিচার করো, বাচ্চাটা খেতে পাচ্ছে না, ওর ইমিডিয়েট রিলিফ দরকার। তো হোমিওপ্যাথি খারাপ বলছি না, কিন্তু হোমিওপ্যাথিতে কোনগুলো দেখায় যেগুলো মানে ক্রনিক হয়ে গেছে, একটু একটু করে সারবে, ইমিডিয়েট বাচ্চাটার রিলিফ দরকার। এখানে অ্যালোপ্যাথিরই দরকার ছিল। আর 2 নম্বর কথা, ছোটো বয়সে হোমিওপ্যাথি ধরে গেল তো এরপর অ্যালোপ্যাথি ওষুধ আর কাজ করবে না। আমরা যেমন ছোটো বয়স থেকে অ্যালোপ্যাথি খাই, আমাদের হোমিওপ্যাথি ওষুধ কাজ করে না। তো যাই হোক, বাচ্চাটার কষ্টের শেষ নেই। এক তো ওই ঠান্ডা জলে ছাতে কনকনে ঠান্ডা জলে চান করালো, আমরা দেখেছি। আমি এখনও গিজার চালিয়ে চান করি, ছেলে চান করতে যায় গিজার চালাতে বলি, কারণ আমাদের এখানে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়েছে, বৃষ্টি, লাগাতার বৃষ্টি, বাবারে বাবা। তো যাই হোক, তারপরে ওটা দেখলে, তারপর কাকির ব্যাপারটা বললাম। এদিকে ওষুধ খাবে, গায়ে ব্যথা, মৌমাছি কামড়েছে, বেচারামকে কাজ করলো অন্য লোকে, কিন্তু কামড় খেলো বেচারা, মানে মিথ্যে কথার একদম চূড়ান্ত। বুঝতে পারছো? অপরদিকে টিনার ভিডিওটা দেখো, হাসি খুশিতে ভর্তি। বুঝতে পারছো? কাউকে কটূক্তি করা নেই, কাউকে কোনো ইঙ্গিত করা নেই। আজকে বিদিশা খুব সুন্দর লিখেছে, মাগো তোমার যে গুণগুলো সেগুলো তুলে ধরো না কেন? সত্যিই তো, টিনা খালি আমি মোটকি, আমি দেরি করে ঘুম থেকে উঠি, আমি এটা পারি না, মানে দুঃখ বিলাসী, 26-এই আমি বুড়ি। বেচারাম একদিন 3টেয় শুয়েছে, আমি দেরি করে উঠবো না কেন, 3টেয় শুয়েছি, যেন আমাদের মানে মাথা উদ্ধার করে দিয়েছে ও 3টেয় শুতে। বিদিশা খুব স্নেহপূর্ণ স্বরে আজকে বলেছেন, টিনাকে নিয়ে আলাদা ভিডিও করলে পড়ে শোনাবো, এই ভিডিওটা বড় হয়ে যাবে। তো সেখানে কি দেখতে পাচ্ছি টিনার ভিডিওতে, যে ওয়াইফাইয়ের মানে সারা বছরের রিচার্জ করিয়ে নেওয়ার তালে ছিল টিনার মা, কিন্তু টিনার কাছে পয়সা নেই, বিরিয়ানি খেয়ে খেয়ে ওরা পয়সা ফুঁকে দিয়েছে সব, সুতরাং টিনা 1 মাসেরই করাতে পারলো, যার জন্য ও ভিডিও দিতে পারছিল না। রীতা ওকে গুছিয়ে দিল, ওর আজকে খেতে মানে কীর্তনের প্রসাদ খাওয়ার কথা ছিল, কিন্তু ওদের বাড়িতেই রান্না করতে হলো। রীতা গুছিয়ে দিল। বৌদি কোথায়? টিনার বৌদি কী ধরনের ধুরন্ধর চালবাজ চালু মেয়ে, গরিব ঘরের মেয়ে তো, এরা মানে শুধু কেড়ে বিগড়ে খেতে জানে। তারপরে দেখো, সে কাজকর্ম কিছু করলো না, রীতা গুছিয়ে দিল, কিন্তু টিনা রান্না করলো, টিনাকে দিয়ে রান্না করানো, টিনার পয়সায় খাওয়া, টিনাকে দিয়ে ঘর মোছানো, সব কিছু এখন চলছে। মানে টিনার মা বেশ ভালোভাবে নিংড়ে নিচ্ছে। টিনার মা ওদিকে গিয়ে গল্প করছে, সেটা দেখলাম। পরে দেখলাম গোবর টোবর দেওয়া হচ্ছে, পুক্কু ওয়েস্টার্ন ড্রেস ছাড়া পরে না। এই দিকে এরা যখন খেতে বসেছে, বৌদি দাদার কোল ঘেঁষে বসে পড়েছে, কারণ ওই দাদাটি হাতছাড়া হলে তো মুশকিল আছে না, টিনাকে এইভাবে ধুয়ে নেওয়া সম্ভব নয়। আর টিনার মা যেটা করছে সেটা খুব খারাপ জিনিস করছে, আর এই বৌদিরও খুব একটা ভালো হবে না, কারণ এই অল্প বয়সের মাখামাখি, একটু বয়স বাড়লেই 10-15 বছর পরে টিনার দাদা বুঝতে পারবে এই মহিলাটি কতটা স্বার্থপর। মা আর বোন জেগে থাকে যখন ওরা টিনার দাদা আসে, টিনা সারা রাত জাগে, ঘুম হয় না, ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিনই ওকে জাগতে হবে এমন ম্যান্ডেটারি নয় তো। হয়তো যেদিন টিনার দাদা এলো সেই দিনই ওর ঘুম পেয়েছে, কিন্তু টিনাকে জেগে থাকতে বাধ্য হতে হয়, কারণ বৌদির কাটামুড়ি করে নিয়ে আগে শুয়ে পড়ে। তো যাই হোক, যখন ওই পাঁপড় দিল, খিচুড়ি রান্না হয়েছে, পাঁপড় এনে দিল, দাদা এত বড় মুঠো করে নিয়ে আগে বৌদির পাতে দিল, দেখেছো?
ওখানটা টিনা ফুট করে কেটে দিলাম। তো যাই হোক, বৌদির শাড়িটা দেখে অন্তত বুকের মধ্যে শান্তি হলো। ওটা টিনার শাড়ি নয়, কিন্তু এই নীল শাড়িটা টিনারই শাড়ি, এই যেটা টিনার মা পরেছে। মানে টিনার সমস্ত কিছু ওরা নিজেদের জন্মগত অধিকার, বাবা সম্পত্তি ধরে নিয়েছে, এমনকি টিনার স্বপ্নগুলোও। যে শাড়িটা আমার খুব কষ্ট হয়েছে ওই দিন, রাগ হয়েছে, কষ্ট তো না, রাগ হয়েছে টিনার মায়ের উপর। যে শাড়িটা টিনা বলছে আমার খুব পছন্দ, কত বড় স্পর্ধা হলে টিনার বৌদি বলতে পারে ওই শাড়িটার উদ্বোধন মা আগে করবে। টিনার চোখের দিকে তাকিয়ে ও খাচ্ছে, ও টিনার পছন্দের রসমালাই টিনা নিজের পয়সা দিয়ে নিয়ে এসছে, টিনার চোখের দিকে তাকিয়ে খাচ্ছে। টিনার মা বলছে বাবা, আবার এটো খেতে পারে না, মানে এটো খেতে পারে না টিনা বলছে। টিনার মা বলছে বাবা, এরম মা থাকলে আর দেখতে হবে না। তো যাই হোক, ওখানে দেখলে দাদা কিন্তু ফটাক করে সমস্ত পাঁপড়গুলো তুলে বৌদির পাতে দিল। আর টিনাদের বাড়িতে, মানে টিনার শ্বশুর বাড়িতে, টিনার স্বামীকে দেখেছো? টিনাকে একটু আদর করে কোনো দিন খাওয়ানো, টিনার সঙ্গে একটু ভালো ব্যবহার করে করে কথা বলতো, যেটা কিন্তু এই পাতানো জাস্ট বারবার বলে যে ওরা ভালোভাবে কথা অবধি বলতে জানতো না, বুঝতে পারছো? আর সব থেকে বড় অপরাধ হচ্ছে টিনাকে বিক্রি করা। 5 দিনের মধ্যে, টিনাকে তাড়ানোর 5 দিনের মধ্যেই জাস্টকে ঘরে ঢুকিয়েছে। মানে টিনাকে বিক্রি করে ওরা বড় লোক হয়েছে, বুঝতে পারছো? তারপরে পুরো ভিডিওটাতে ওইটাই দেখলাম যে বাচ্চাটাকে তোমার হোমিওপ্যাথিক দেখিয়ে আনলো, দেখিয়ে আনার পর দেখলো বাচ্চাটার গলায় ঘা হয়েছে। কালকে বাচ্চাটা ওই জন্য গরম ম্যাগি খেতে চাইছিল, বাবা একটু ডিম দিয়ে ম্যাগি খাবো। আমার কানে এগুলো পড়ে গেলে না আমি ভুলতে পারি না, যার জন্য এটাকে নিয়ে আমি আগে ভিডিও করতাম না, মাঝখানে ছেড়ে দিয়েছিলাম। আমার কন্টেন্ট তো প্রথম থেকেই ছিল। তো তারপরে আমরা দেখলাম প্রচুর ভাত নিয়ে বেচারাম বসে পড়েছে, আর বারবার মধু টেস্ট করছে। বাচ্চাটার গলায় ঘা, কাকে মধু বারবার খাওয়ানোর দরকার? বাচ্চাটাকে না, মধুটা যতবার যাবে ওই ঘায়ের ওপর প্রলেপ পড়বে। আমাদের কোথাও কেটে গেলে যেমন বোরোলিন লাগাই, গলার মধ্যে তার বোরোলিন লাগা যায় না, ওই ঘায়ে যে মধু ঘি এইগুলো প্রলেপ দেয়, তা নয়। বেচারাম নিজেই টেস্ট করতে মস্ত, প্রত্যেকদিন একটু করে টেস্ট করবে যে ওই সজনে ফুলের মধু গাঢ় হয়েছে কি। তো যাই হোক, ওই মধু বাচ্চাটা একটু পেলে হয়, ও পুরোটাই বেচারামের পেটে যাবে। হ্যাঁ, মেহনত অন্য লোকের খাবে ও, এইটাই ওর জীবনের রীতিনীতি, এবং এইটাই শিখে মানুষ হয়েছে, এইটাই শিখে মানুষ হয়েছে। যে মা বলে দাদার কামাই খাবো, দাদাটাকে মানুষ হতে দে ভাই। তো যাই হোক, লাস্টের দিকে দুঃখ বেসতে এলো বেচারাম, যে ওর গায়ে এত ব্যথা হচ্ছে, ওষুধ খেয়ে ঘুমোবে। কী করলো যে ওর গায়ে ব্যথা হবে? মৌমাছিগুলো ওকে কামড়াবে, তোমাদের মনে হয় না? তো ও বাড়িতে কেউ সাজ্জামের সাবান মাখে না, ওখানে মৌমাছিও মানে আসবে না, ভূত প্রেত আসবে না ও বাড়িতে। টিনাদের ওখানে বেশ দেখলাম, বাউল গানটা বেশ লাগলো। পুক্কু আর পুক্কুর বাবা বাদাম বেচছে, দেখছো? ডিগনিটি অফ লেবার। এরা কোনো কাজকেই ছোট মনে করে না। টিনার বাপিও একদিন বাদাম বেচেছিল। আচ্ছা, তারপরে পুরোটাই দেখলে খাওয়া দাওয়া হলো, বেশ সবাই টিনার সঙ্গে কথা বলছে। সুতরাং কিছু পাবলিক যে বলে টিনা কেউ পছন্দ করে না, দেখে না, এসব কিছুই নয়। ওখানে টিনার রীতিমতো অনুষ্ঠানটা করলো। আর আমাদের সুন্দরী লক্ষ্মীমন্ত মেয়ে নজর না লাগে, যা পরে তাতে মানায়। বিশেষ করে এই সবুজ কুর্তিটা ওর মা হাতাতে পারেনি, নেহাত ওটা 3XL বলে, আর ওই বৌদিটা টিকটিকে একদম সেই খ্যাংরাকাঠির মতো বলে। সবুজ কুর্তিটা পরলে টিনাকে যে কি মিষ্টি লাগে। আর টিনা মনের দুঃখে শাড়ি পরা ছেড়ে দিয়েছে। এইবার বুঝতে পারছো বিয়ে বাড়িতে কেন টিনা শাড়ি পরে না? কারণ ও শাড়ি নেই। এখানে যে শাড়িগুলো আছে সেগুলো আইসি তাইসি হয়ে গেছে। টিনা বলছিল বিয়ে বাড়ির শাড়ি মার সঙ্গে পাঠিয়ে দিলাম, মানে ওর মা হাতিয়ে এনেছে। টিনার শাড়ি পরবে, ওদিকে বড়েলিতে পিসির বাড়ি গিয়ে সেখানকার শাড়ি পরবে, মানে এটা হাগরে হাতিয়ে খাওয়া নেচার, যেটা টিনার মায়েরও দেখতে পাচ্ছি। এরম ছিল না কিন্তু আগে দেখিনি। শালিশি সবাই টিনার সঙ্গে, টিনার মাও ক্ষমা চেয়েছিল মেয়ের সংসার বাঁচানোর জন্য। এই বৌদি আর শাশুড়ি, একটা জিনিস দেখবে টিনা সবসময় বলে শাশুড়ি বৌমার জুটি। সত্যি আমরা ও বাড়িতে মা মেয়ের জুটি দেখতে পাই না, শাশুড়ি বৌমার জুটি। তো যাই হোক, তো রীতা কিন্তু ওর ভাগের কাজটা করে। তো টিনার ভিডিওটা দেখে ভালোই লাগলো। একটা জিনিস লক্ষ্য করে দেখো, টিনার ঠাকুমাকে, টিনার ঠাম্মিকে আমার মনে হয় টিনার মা পত্রপাঠ বিদায় করে দিয়েছে। কারণ টিনার বাপিকে আমরা লাস্ট দেখেছি ওই রাজস্থানে টিনা যখন গেল তখন, মানে বলেই দিয়েছে হয়তো ওদের, মানে যেটা আন্দাজ করছি যে টিনার ঠাম্মির ওই বাড়িতে আর ঠাঁই হবে না। টিনার ঠাম্মির নামে বাড়ি, টিনার ঠাম্মিকে যদি থাকতে না দেয় তাহলে টিনার বাপি কেন থাকবে ওখানে? ভাবতে পারা যায়? একটা ছেলে কখনো এটা মানতে পারে? টিনার ঠাম্মির যে হাজব্যান্ড, মানে টিনার বাপির বাপি, টিনার ঠাকুরদা, ওনার আনটাইমে ডেথ হয়েছিল বলে টিনার বাবার চাকরি। তার মানে টিনার মায়ের পুরো সংসারটা কিন্তু টিনার ঠাম্মির দয়াতেই, বাড়িটা টিনার ঠাম্মির নামে, এবং টিনার মা যথেষ্ট গুছিয়ে সংসার করতে পারে। টিনার বাবার অল্প টাকার মধ্যেই উনি কিন্তু সংসার এতদিন চালিয়ে এসছেন, কিন্তু টিনাকে দেখে উনি আদেকলা হয়ে গেছেন টিনার ওই পয়সা দেখে। কিন্তু ভালো মা হলে না, সে টিনাকে পাই জমাতে বলতো, বুঝতে পারছো? আর টিনা একটা জমি কিনবে মনে হয়েছিল, জমিটা হলো না, কারণ সেদিন গিয়ে ওরা বলছিল যে সব জমি বিক্রি হয়ে গেছে। তার মানে ওই জমি টিনা ট্রাই করছিল। আমি বলেছিলাম, কত লড়াই করেছিলাম
যে তখন সেই 5 জন দর্শক মিলে না না দাদা যা বলছে সেটাই ঠিক, অমুক তমুক, যাকে বাদ দাও, পুরোনো কথা ঘেঁটেই বাকি হবে, টিনার কপালে তো আর জমিটা জুটবে না। সেই সময় জমিটা কিন্তু হয়ে যেত, একটু ওভার বাজেট ছিল, সেটা প্রধান দাদু কথা বলে ঠিক করে দিয়েছিলেন। যাকে এবার টিনা যদি জমি কিনতো তাহলে ভূতভুজি কী করে করতো, টিনার নিজের রোজগারের টাকা অন্যের পেছনে কী করে ঢালতো। আমি বারবার বলতাম না গো, এমন কিছু করো যেটা তোমার ইএমআই হয়ে যায়, তোমার একটা সম্পত্তি হবে, প্লাস তোমার টাকাগুলো মিসইউজ হবে না। সেইটা করে দিলে টিনার আজকে কত টাকা হয়েছে, মানে একটা জিনিস, একটা জমি টমি হয়ে যেত। যাকে বাদ দাও, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ভিডিও শুনে কে কাজ করে। তারপর আমি তো ওর কাছ থেকে গয়নাও নিইনি না, কারণ কি জানো, আমার নিজের বিজনেসের জন্য, মানে এটা তো বিজনেসই, টিনার ক্ষেত্রে আলাদা ব্যাপার হলেও এই যে কন্ট্রোভার্সি ভিডিও করা, এটা তো একটা রোজগারের জায়গা। নিজের বিজনেসের জন্য আমি আমার পুরো বাড়িকে তো আমি কষ্ট দিতে পারি না। অ্যাড্রেস রিভিল হয়ে যাবে, সেখানে আমার পুরো পরিবার বিপদে পড়বে, তাই না? তো যাই হোক, জিনিসপত্র নিলে একটু সুবিধেই হতো, কারণ তোমরা বুঝতেই পারছো, বাকিটা আর আমি এখানে ডিটেল করছি না। তো যাই হোক, টিনা ফ্রেশ ট্রেশ হয়ে এলো, বেশ ওখানে বসলো, এডিট করে তারপর শুতে যাবে। ওই ঘরটা বোধহয় টিনার নামে অ্যালটেড হয়ে গেছে, ওইটাই ঠাম্মির ঘর, ওইখানে টিনার খাটটা পাতা হয়েছে। এটা একটা ভালো লক্ষণ। এই যে এরা বলে না কোনো পার্মানেন্ট অ্যাড্রেস নেই, তাহলে বুঝে নাও এটাই টিনার পার্মানেন্ট অ্যাড্রেস। এবং এই অ্যাড্রেসটা কিন্তু টিনার মাই ছাড়বে না, কারণ ছেলের বউয়ের ওপর ওর ভরসা নেই। আর টিনার ঠাম্মিকে টিনার মা তাড়িয়েছে, এটা বোঝাই যাচ্ছে, কারণ ওই মাকে বোধহয় ও বলেই দিয়েছে যে এ বাড়িতে তোমার আর ঠাঁই হবে না। তোমরা বরেলি বালি পিসির ক্ষেত্রেও দেখলে 18 তারিখে ঠাম্মি আসবে, ওর ঠাম্মি একটু বেলার দিকে আসবে, তো মা টিনাকে নিয়ে, টিনার মা টিনাকে নিয়ে সকালবেলা বেরিয়ে গেল। তার মানে ওই ঠাম্মির সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে দেবে না, যার জন্য এই টিনার বাপি চলে গেছে। আর একটা কথা, আমাকে খুব বাজে কথা লিখে যাও তোমরা কমেন্ট বক্সে, টিনার বাপি কোথাও কর্পূরের মতো উধাও হয়ে যায়নি তো। টিনা তো বারবার বলছে ওর বাবা এইখানে, এই সামনে টিনাদের বাড়িটার একটু দূরেই একটা জায়গা আছে, ওখানে টিনার বাবার অফিস, ওইখানেই থাকে। টিনা সেদিনও বললো যে আমার বাবা অফিসে এখনও ইন্ডাকশানে রান্না করে। তাহলে কেন আমাকে বাজে কথা বলো আর টিনাকে বা বাজে কথা বলো? তোমরা যেগুলো সত্যি কথা সেগুলো তো দেখবে না, তোমরা কিছু মিথ্যে খাকি লোক আছে যারা ওই টিনাকে বাজে কথা বলে নিজেদের জীবনের ফ্রাস্ট্রেশনটা বার করো। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, আমার ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই বলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।